গুড মর্নিং এবং সুপ্রভাত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা বিছানাটা গুছিয়ে যখন জানলাটা খুলি না, আর চোখের সামনে এত ঝকঝকে রোদ্দুর দেখি, মনটা সত্যি অদ্ভুত লাগে, একদম খুব শান্তি শান্তি লাগে। যে হালকা হলেও রোদ্দুরটা কিন্তু একটু বেরিয়েছে। ওই দেখো, ওই দূরে জানলাগুলো ঝিরিঝিরি বলে না, অত বোঝা যায় না। ওদের বাড়িতে বেশ রোদ্দুরটা কিন্তু উঠোনের ওপরে এসে পড়েছে। আমার ঘরের এখনকার অবস্থা এই দেখো, কালকে অনেক দিন পর আমি টাঙিয়েছিলাম মশারি, আর এখনো বিছানাটা পর্যন্ত আমি গুছাতে পারিনি। 7:30টার উপরে বেজে গিয়েছে। উঠলাম জাস্ট 10-15 মিনিট আগে, একটা পাল্লা খুলে রেখেছি শুধু জানলার। আর কালকে আমি, বৌদি আর আমার কুটু শুয়েছিলাম তিনজনে। কালকে দাদা যেহেতু নাইট ডিউটি ছিল, ওই জন্য আমি, বৌদি আর কুটু আমার এই ঘরেই শুয়েছিলাম। আজ হলো বৃহস্পতিবার, মানে লক্ষ্মীবার সব হিন্দুদের ঘরে, কিন্তু আমাদের ঘরে আর এখন হিন্দুত্বটা বজায় রাখা যাবে না। আমাদের ঘরে হিন্দুত্বটা বজায় রাখতে হলে আবার সেই নেক্সট বৃহস্পতিবারের জন্য ওয়েট করতে হবে। বিকজ আজকে যেহেতু কালকে বলেছি, কালকে আমরা শুদ্ধ হয়েছি, আর আজকে যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে, যেখানে নিমন্ত্রণ আছে। আমাদেরই এক গোষ্ঠীর একজন আর কি স্বর্গে গমন করেছেন, তো তারই আজকে খাওয়া দাওয়া রয়েছে, সেখানেই যাব। আর তার জন্যই সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল বলবো না, দেরি করেই উঠেছি। যাব তো সেই 12টার সময়। এত সকাল সকাল উঠেই বা কী করব, ওই জন্য ঘরের লাইট অফ করি, ফালতু ফালতু জ্বলছে। মুখ চোখ এখনো কিছু ধুইনি, চুল টুল কিচ্ছু আশ্রয়নি। কালকে একটা গুটলি বেঁধে শুয়ে পড়েছিলাম। জাস্ট সবাই মায়ের ঘরে দেখলাম বিছানাটা গুছানো আছে, জানলাটা ওই জন্য খুলে দিলাম। আর আমার ঘরের বিছানাটা এবার পরিপাটি করে সুন্দর করে গোছাবো, যেহেতু অনেকদিন পর মশারিটা টাঙিয়েছি, তো ভাঁজ করতে একটু টাইম লাগবে। সকালবেলা এত সুন্দর একটা রোদ্দুর দেখলে না, অটোমেটিক কাজে কর্মে মনটা যেন হুড়পুর হুড়পুর করে, যে কখন কাজগুলো করব। আর যখন দেখি যে মেঘলা ওয়েদার, বৃষ্টি বাদলা ঝরছে, তখন আর একটু না বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না, যে বিছানা ছেড়ে উঠবো আবার কেমন একটা আলিস্যি ভাব লাগবে। এই জানলার পাল্লাটা খুলে দিই, আর এই পর্দাটা না নতুন মশারিটার জন্য, দাঁড়ো মশারিটার এইটা খুলে দিই, তাহলে বুঝতে পারবে। এই যে জানলার যে পর্দাটা, এই পর্দাটা আমার বর্দি দিয়ে গিয়েছে নতুন, মানে অনেকদিন আগেই দিয়ে গিয়েছিল, সরাতেই তো পারছি না, অনেকদিন আগেই দিয়ে গিয়েছিল। তো এই পর্দাটা মা নতুন লাগিয়েছে, আমাদের যেহেতু কামান গেল কিছুদিন আগে, তো ওই জন্য ওই পর্দাটা কেচে তুলে রেখেছে। আর এই পর্দাটা যেহেতু বদ্দি নতুন দিয়ে গিয়েছে, মা বললো এটা একটু ট্রাই করে দেখ কেমন লাগে। তো মোটামুটি খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো ওই জন্য এটা কিছুদিন থাক, তারপরে এটা নোংরা ফোংরা হয়ে গেলে এটা ধুয়ে আবার ওইটা অল্টারনেট করে বাতাবাতি করা যাবে। তো ওই দেখো বেশ সুন্দর, আমাদের গাড়িতেও কিন্তু সুন্দর রোদ্দুর পড়েছে। তো যাই হোক, মেজাজটা বেশ ভালোই রয়েছে। আজকের দিনটা মনে হচ্ছে ভালোই যাবে। রোদ্দুর উঠলে মনে হয় দিনটা ভালো যাবে, আর বৃষ্টি বাদলা ঝরলে মনে হয় দিনটা খারাপ যাবে। সে যাই হোক, সে প্রকৃতির কথা প্রকৃতির উপরে ছেড়ে দেওয়াটাই বেটার। হয়ে গেল বন্ধু, জানলাটাও খুলে দিয়েছি, ওই দেখুন। আর হয়ে গেল আমার বিছানা গোছানো। এবার ঝাঁটা দিয়ে জাস্ট একটু সাপটে দেবো, তাহলেই হয়ে যাবে। লাস্ট মোমেন্টে বিছানা গুছিয়ে যতই আমি ঝাঁটা দিয়ে না ঝাপটাবো না, আমার মনটার মধ্যে সেই ইয়েটা, খচখচানিটা থেকেই যাবে, যে বিছানাটা বোধহয় শার্ট হলো না। অথচ কিন্তু এদিকে বিছানা ভালোই শার্ট হয়, কিন্তু ওই আর কি, মনের ভুল না চোখের ভুল কি একটা বলে না, অত আমি প্রভাব তো জানি না, যেটুকুনি মনে হয় সেটুকুনি তোমাদের সাথে বলি। ওই আর কি, একটু ভুলভ্রান্তি হলে নিজেদের মতো করে মানিয়ে নিতে হবে, এটাই। বাড়ির লোকেদের একটু মানিয়ে নাও, আমাকেও একটু মানিয়ে নিতে হবে, এইটুকুনি। চলো, বেশ সুন্দরভাবে দেখো বিছানাটা। আর চোখের সামনে সত্যি কথা বলতে, এটা বললাম না, একটা আলাদা কাজে কর্মে এনার্জি। চোখের সামনে যখন এই রোদ্দুরটা, ঝলমলানি রোদ্দুরটা যখন দেখতে পায় না, একটা অদ্ভুত ফিলিংস আসে মনের মধ্যে, যে যত কাজই দিক না কেন এবার সব ঝটপট ঝটপট করে হয়ে যাবে। হয়ে গেল আমার এদিকের বিছানা গোছানো। মায়ের ঘরের বিছানাটাও ঝাটপট দিয়ে দিয়েছি। এবার যাব হচ্ছে ব্রাশ করতে। আমার 8টা বেজে গেল, মানে আমার নয়, ঘড়িতে 8টার ঘরে কাঁটাটা ছুঁই ছুঁই। এবার যাই, ব্রাশটা হাতে করে ব্রাশটা সেরে আসি, এসে একটু যোগা করবো। আর মা গেল হাঁটতে। অনেক দিন ধরে, মানে প্রায় বছর দেড়েক হয়ে গেল আমি হাঁটতেই যাচ্ছি না, তো বাড়িতেই শুধু যোগা প্রাণায়ামটা করি, দ্যাটস ওকে। ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর আমার ঘরের এই দরজাটা অল টাইম বন্ধই থাকে, মানে আমার কুটুর জ্বালায়, সিটকানি দেওয়া রয়েছে, আমার কুটুর জ্বালায় এটা খোলার উপায় নেই কোনোভাবেই। তো যাই হোক, একটু তো খুলতে হবে, হাওয়া বাতাসটা তো খেলতে হবে বলো। পর্দাটা সরিয়ে দিই। আর ওই দেখো, এই গেটটা দেওয়া রয়েছে, একটা এটা খুলে রেখেছি আমি, এক্ষুনি করলাম ঢুকলাম বলে, আর একটা সাইড দেওয়া রয়েছে। আর এবার আমি বসছি একটু প্রাণায়াম করতে। প্রাণায়াম করে নিয়ে তারপরে মা আসলে 1 কাপ বসে সবার সাথে গরম চা এনজয় করব।
স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি, এই কুর্তিটা পরেছি, অনেকদিন পরে এই কুর্তিটা পরলাম। তো এবার বেরোবো, 11:30 বাজতে গেল, যেতে 1 ঘন্টা প্রায় লেগে যাবে। পায়রাডাঙ্গায় যাব, 1 ঘন্টা লাগবে। কিচ্ছু সাজিনি, যেহেতু শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, না সাজাটাই খুবই ন্যাচারাল। আমি যেখানে যেরকম সেখানে সেই রকম গেট আপ মানে পছন্দ করি। ফার্স্ট প্যাসেঞ্জার অল টাইম গাড়ির মধ্যে আগে থেকে রেডি থাকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট প্যাসেঞ্জার। আমরা সবাই গাড়িতে বসে পড়ছি। হ্যাঁ চল, সরে নে বৌদি, আগে দরজাটা দাও তাহলে। হ্যাঁ এবার সেট হয়ে যাবে। জায়গা নেই, হয়ে যাবে পুরো যাওয়া যায় এখন ওখানে সবাই বসে পড়েছি। ও নিচে আসবে, ওই যে সামনের প্যাসেঞ্জারও, সামনে জেঠু আর আমার কুটু। ওই যে ও ঘুরছে, আমরা কোথায় যাচ্ছি? ঘুরছু, আমরা কোথায় যাচ্ছি? আমি তো বললামই তো তাই। বেউ তোমাকে সাধনে শিখালে আবার সাধন কি তুমি বলছো? নেমে পড়েছি, পৌঁছে গিয়েছি। সবার সাথে দেখাশোনা করে কথাবার্তা বলে খেতে বসে পড়েছে। এখানে প্রচুর সিট রয়েছে, প্রায় 1000 লোকের নেমন্তন্ন রয়েছে। আর এখানে দেখো প্রচুর সিট রয়েছে, প্রায় 100 থেকে 150 কি বলে 200টা সিট মনে হয় এখানে অ্যারেঞ্জ করা হয়েছে। তো প্রচুর বড় একটা জায়গা, তো আরামসে আর 1000 জন লোক মানে ভালোভাবে খেতে পারবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এটা একটা জ্যাঠার বাড়িতে এসেছি আমরা, সবাই মিলে গল্প করছি, এক্ষুনি বেরিয়ে যাবো। তোমার কথা বলবো না, তোর মা আছে যত সেই পর্যন্ত মান বাসা মানবো না, ছাড়িয়ে দেবো। তাই তো, আচ্ছা আচ্ছা। আমার জেঠিমা হবে, এটা আমার একটা জেঠিমা হয়। এটা হাই বলো, হাই। সবাই খেতে বলছে, আপনাকে ডাকছে। কত লোকজন আছে, এসে কথা বলবে, একটু পরে যাচ্ছি। মা তাড়াতাড়ি আসেন। এই যে সব বৌদি, এখানে সবাই আমাদের রিলেটিভ হয়। আচ্ছা ঠিক আছে বড় মা। ওখান থেকে তো বেরোলাম, আরও এখানে সবাই রয়েছে, আমি সবাইকে চিনি না অত। তো এখন যাচ্ছি বৌদির মামার বাড়িতে, এই সামনেই। আর সামনেটা এত সুন্দর রোদ্দুর লাগছে না, মনে হচ্ছে ওখানে গিয়ে ছুটতে পালিয়ে গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে রোদ্দুরটা একটু পুড়িয়ে আসি, এত ভালো সুন্দর রোদ্দুর বেরিয়েছে। তো চলো যাই বৌদির মামার বাড়িতে, তারপরে যাবো বৌদির মাসির বাড়ি। অনেক ট্যুর প্ল্যান রয়েছে। আবার বৌদির মাসির বাড়িতে, আর পরিবেশটা দেখো কি সুন্দর, বাগান মতো, চারিদিকে ভীষণ বাগান। এই দেখো, চা খেলাম, মিষ্টি ফিষ্টি মাসি এক গাদা সব নিয়ে এসছে, ওই সবাই একটা একটা করে খেলাম। এই আর কি, এবার রওনা দেবো বাড়ির দিকে, 4:30 বেজে গেছে। এই দেখো চারিদিকে পুরো বাগান, এই দেখো আমার পেছনে সব বাগান। দাঁড়াও ভালো করে ব্যাক ক্যামেরা দেখাই, পুরো বাগান, কত বড় বড় গাছ সব। দেখো ওই যে আমাদের গাড়ি, দেখো চারিদিকে শুধু বাগান। মাসিদের বাড়িটা নাকি বাগান বাড়ি। লজ্জা পাচ্ছে বৌদির মাসির মেয়ে মানুও খুব লজ্জা পাচ্ছে। আয় একটু, ও আসবে না, আয় কি হবে, আয়। এই যে এটা হচ্ছে একটা বুনু, হাই বল, হাই। হই এখনো আমাদেরকে আর ছাড়তে চাইছে না। তুই যাবি না? থাক, চলো ও থাকলো, চলো আমরা যাই। ও মেশো আসছি যে, হ্যাঁ টাটা, বাই বাই। চলো ও থাক, আমরা চলে যাই। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। টাটা মানু। এই যে সুবিধা হয়ে বসো। মজা হয়তো বসেছি, হয়ে গেছে তো, ওটা কি দেখো? হয়নি? হ্যাঁ সবাই উঠেছে। এটা আমি আগেই বসে আছি। হ্যাঁ হ্যাঁ, তুমি পিছাও কাকিমা, গো তাহলে হয়ে গেল। না না না, এইরকমই আমরা দুজনে সেটা আছি। দেখো তো মাছটা আসছি, ও মাসি আসছি যে, হ্যাঁ এদিকে দরজা খোলা আছে, হনুমান ঢুকবে না তো? হনুমান নেই, হনুমান আম পাকবে তবে। হ্যাঁ তাই হয়েছে। হ্যাঁ আসছি বিরান, আসছি। হ্যাঁ যাও মানু, ঠিক আছে। একাটা এটা ফেলবে না আর বলিস না। ও কাঁদলো বলে। চলে আসলাম বাড়িতে, 5:10 বাজে। এখনো তো সুমনা আসেনি পড়তে। খুব তাড়াহুড়ো করছিলাম যে কখন আসবে না আসবে, আসেনি। মানে জাস্ট সবে বাড়িতে ইন করলাম, এখনো চেঞ্জ করিনি।
চুল টুল আঁচড়াবো এবার, সেই কখন আঁচড়ে গিয়েছি চুল। আর এক জায়গায় ঘুরতে গিয়ে হাজারটা জায়গায় ঘুরে আসলাম, মানে এক জায়গার আতিথেয়তা পেলামই ভালোই, আরও অনেক জায়গার আতিথেয়তা পেলাম, তা খুব মজা হলো আজকে সারাদিন, খুব হই হই করে কাটালাম সবাই মিলে, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, এই আর কি, খুব ভালো হলো। চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, খুব সাবধানে থেকো, অল টাইম হ্যাপি থেকো, অল টাইম স্মাইল করো। দেখা হবে অন্য একটা ডেইলি ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল করে রেখো। টাটা, বাই বাই, লাভ ইউ অল।